18,000 টাকার মধ্যে সবথেকে বেস্ট স্পেসিফিকেশন এবং পারফরম্যান্সের দিক থেকে বেস্ট দুখানা ফোনের আজকে আমরা কম্পারিজন করব। সেগুলো কিন্তু দেখতে পাবেন এবং আপনি কিন্তু ইজিলি চুজ করে নিতে পারবেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো আসুন দেখেন, এর জন্য অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ফোন দুটি এখানে দেখতে পাচ্ছেন, যে ইনফিনিক্স নোট 40 প্রো 5G এবং মোটোরোলা G85। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু কম্পারিজন করবো। তো সর্বপ্রথম এখানে স্পেসিফিকেশন স্কোর যদি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন যে ইনফিনিক্স 86 100-এর মধ্যে এবং 80 হচ্ছে মোটো G85। তো এখান থেকে যে রেজুলেশন আছে, রেজুলেশনের দিক থেকেও কিন্তু এখান থেকে আপনার ইনফিনিক্স বেটার আছে। তো এখানে খুব একটা বেশি না পার্থক্য, তবে কিন্তু ইনফিনিক্সের মধ্যে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বিগ স্টোরেজ পেয়ে যাচ্ছেন সেম রেটে। মানে 18,000 টাকার মধ্যে আপনি কিন্তু 256 GB স্টোরেজ পাচ্ছেন এবং মোটোতে কিন্তু 128 GB পাচ্ছেন। এবং এখানে ইনফিনিক্সের মধ্যে যে ক্যামেরা আছে সেটা এখানে ট্রিপল ক্যামেরা মডিউল আছে, 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এবং মোটোতে কিন্তু এখান থেকে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের আপনি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল এবং মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইট ওয়েট কিন্তু মোটো ফোনটা কিন্তু লাইট, হালকা এবং স্লিমার। মানে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোটোর মধ্যে কিন্তু NFC FM এইসব কিছু পাবেন না, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন না, রিভার্স চার্জিং পাবেন না, বাট এটা আপনি কিন্তু ইনফিনিক্সের মধ্যে পাচ্ছেন। তো এই দিক থেকে কিন্তু ইনফিনিক্স অবশ্যই এগিয়ে। তো অবশ্যই একটা লাইক করবেন যারা এখনো পর্যন্ত লাইক করেননি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এর থেকে মেন ব্যাপার হচ্ছে এখান থেকে ক্যামেরা চলে আসবো। এত কিছু দেখার দরকার নেই, আমরা ক্যামেরাতে চলে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে যদি দেখি, এখানে ডিসপ্লেতে কিন্তু ইনফিনিক্সের মধ্যে আপনি কিন্তু শুধু এখান থেকে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, বাট আপনি মোটোর মধ্যে কিন্তু বেটার ডিসপ্লে পাচ্ছেন POLED, যেটা অ্যামোলেডের থেকে বেটার। ঠিক আছে। প্রোটেকশনের দিক থেকে যদি দেখতে চান তাহলে ইনফিনিক্স আপনি গরিলা গ্লাস আছে, মেনশন করেনি কত দেওয়া আছে, বাট আপনি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 পেয়ে যাচ্ছেন মোটোর মধ্যে। তো আই থিঙ্ক মোটো একটু বেশি প্রোটেক্টেড। তো ক্যামেরার মধ্যে যদি দেখেন তাহলে এখানে বেশি কিছু পার্থক্য নাই বললেই চলে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু এখান থেকে মোটোর মধ্যে 50 মেগাপিক্সেলের সেন্সার পাওয়া যাচ্ছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড হচ্ছে 8 মেগাপিক্সেলের। এবং এখান থেকে 108 ডেপ সেন্টার এবং একটা ম্যাক্রো দিয়েছে ইয়ের মধ্যে। বাট এখানে যে সেন্সারের দিক থেকে কিন্তু মোটো বেস্ট, কারণ লেটেস্ট সেন্সার ইউজ করেছে এখান থেকে সোনি লাইটিয়া 600। তো অবশ্যই আপনাকে দেখতে হবে। আই থিঙ্ক মোটোর কোয়ালিটি কিন্তু ইনফিনিক্সের থেকে বেটার হতে পারে, যেহেতু সেন্সার বেটার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যদি ভিডিও রেকর্ডিংয়ে দেখতে চান ব্যাক ক্যামেরা দ্বারা, তো এখান থেকে 2K 30 FPS আপনার হাই, এখান থেকে আপনি মোটোর মধ্যে আপনি 30 FPS 1080p-তে আপনি শ্যুট করতে পারবেন। তো এখান থেকে ফ্রন্ট ক্যামেরাতে দুটোতেই 32 মেগাপিক্সেলের আছে এবং এখান থেকে দুটোতেই কিন্তু আপনি ফুল HD 30 FPS-এই রেকর্ডিং করতে পারবেন। দুটোই Android 14-এ চলছে। তো এই হচ্ছে ম্যাটার। এবং এখানে যে প্রসেসর যদি দেখতে চান, এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 যাচ্ছে মোটোতে, এবং মিডিয়াটেকের 7020 পাচ্ছেন আপনি ইনফিনিক্সের মধ্যে। তো এখান থেকে কিন্তু এখান থেকে মোটো আর ক্লক স্পিডটা একটুখানি বেশি। থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি, দুটোতেই 5000-এর ব্যাটারি আছে এবং এখান থেকে ইনফিনিক্স আপনাকে দিচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এখান থেকে মোটো দিচ্ছে আপনাকে 33 ওয়াটের টার্বো চার্জার। আশা করি আপনি বুঝতে পেরেছেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে 18,000 টাকার মধ্যে। তো এখন কিন্তু অফার চলছে, আপনি কিন্তু নিতে পারেন এই দুটি ফোনের মধ্যে। এই দুটি কিন্তু 18,000-এর মধ্যে বেস্ট ফোন। এবং আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে জানাতে পারেন যে এই ফোন দুটির সাথে আর কোন ফোনের আপনি কম্পারিজন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। থ্যাংক ইউ।